যে অফিস ঘর থেকে, মন্দিরের সাথে অ্যাটাচড অফিস ঘর, ঠিক আছে, ওই অফিস ঘর থেকে আলো বেরোচ্ছে, জানলা খোলা, নিভৃত রজনী, 12টা থেকে 12:30 তখন বাজে, ঠিক আছে। আমি তখন বলছি কী ব্যাপার হলো, কোনো কারণ অফিসিয়ালি লাইটটা জ্বলছে কি, তাই আমি একটু এগিয়ে যাই। তো জানলার কাছাকাছি যেতেই আমি একটু হোঁচট খাওয়ার মতো দেখি কি একজন ভদ্রমহিলা মাতাজি, যিনি আমাদের সুপরিচিত, অল্প বয়স্কা, তখন ওনার বয়স তখন 30+ হবে এরকম। তো উনি ইসকনের দীক্ষিত ওই মন্দিরে। তো তখন আমি দেখছি কি উনি হাসছেন, আমি থমকে গেলাম। জানলা থেকে 1 থেকে 2 হাত ডিস্টেন্স, কান লাগিয়ে তো শোনাটা অভদ্রতা দেখায়, ব্যাপারটা কি হলো। তো তখন দেখছি উনি বেশ মৃদুভাবে আসছেন, বেশ একটা ওনার আউটলুক বা ওনার যে গেট আপটা, সেটা সম্পূর্ণ একটা, আমার কাছে মনে হলো একটা রোমান্টিকতা কাজ করছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি প্রভুটাকে, ইনসার্ট যিনি আছেন তাকেও দেখলাম, তিনিও বেশ একটা রোমাঞ্চকর, কি এমন একটা কথোপকথন হচ্ছে যেটা অস্পষ্ট, কোনো কথা শোনা গেল না, কিন্তু অদ্ভুত একটা হাস্য বিনিময় হচ্ছে, এক অদ্ভুত রোমাঞ্চকর একটা অবস্থা চলছে। কিন্তু সেই স্ত্রী, সেই মাতাজিটি, আমি বলবো না তিনি খারাপ ছিলেন, আমি যে ইনচার্জ এর কথা বলছি তিনি যে খারাপ ছিলেন সেটাও বলছি না, কিন্তু প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় আর বিধিসম্মত যে নিয়মকানুন উনি ওখানে প্রয়োগ করছেন, ইতিমধ্যে যে ব্রহ্মচারীটিকে নিয়ে কথা বলছেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে, সেই ল সাপেক্ষে যদি চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে রাত্রি 12:30, 12টা বা 12:30টার সময় নিভৃত সেখানে অফিসিয়ালি এবং মন্দিরে তখন কেউ থাকে না, 2 থেকে 4 মূর্তি থাকে, তারা তাদের রুমে আছে, অনেক ব্যাকওয়ার্ডে, ওনার রুম আলাদা, ওটা তো অফিসিয়াল একটা পার্সোনাল অফিসে বসে, যেখানে পুরো মেইন গেট লক হয়ে গেছে, 9:30টার দিকে মেইন গেট লক হয়ে যায় পূর্ণরূপে, সেখানে আর বাইরের কোনো লোক প্রবেশ করতে পারে না বা না বাইরে যেতে পারে। তো তিনি এই সময়টা কি এমন কথা বলছেন এবং এই রাত্রিতে হাসিটা কেন পেতে পারে, এবং সেখানে একমাত্র সিঙ্গেল একজন ভদ্রমহিলা রয়েছে, একজন সিঙ্গেল, একজন পুরুষ ব্রহ্মচারী প্রভু রয়েছে, যিনি ইনচার্জ ওই প্রতিষ্ঠানে। তো আমি এটা নিয়ে মাথা ব্যথা করি না, আমার ঠিক আছে, ওকে, নো প্রবলেম, হতেই পারে, কি হয়েছে এটা আমি জানি না। তারপরে গিয়ে যখন ওই ব্রহ্মচারীকে, তখনও পর্যন্ত ওকে নিয়ে ভীষণ ওখানে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তারপরে আরও অনেক ঘটনা ঘটেছিল। আমি বেরিয়ে আসার 2 থেকে 3 মাস পরে ওনাকে মারধর দিয়ে ওখান থেকে বের করে দিয়েছিল, এই রিপোর্টটা আমার কাছে ভক্ত মাফিক আমি জানি। এখন প্রতিটা আশ্রমে, প্রতিটা মঠে, প্রতিটা ধর্মারণ্যতে এই কাজ চলছে। এরা দিনের বেলায় সাধু সাজে আর রাত পোহালেই এদের নোংরামো শুরু হয়ে যায়।